আজকে শীতের সকালে মজাদার একটা খাবারের রেসিপি শেয়ার করছি। এখানে কিন্তু এটা একটা বড়ি, এটা হচ্ছে কুমড়ার বিচি দিয়ে এই বড়িটা তৈরি করা। খুদের বড়ি বলি। আগেরকালের আমলে মানুষরা ভাতে খাওয়ার জন্য এই বড়িটা কিন্তু তৈরি করতো। কুমড়ার যে বিচির সাথে হালকা একটু কুমড়ো লেগে থাকে, ওই কুমড়া দিয়ে আর হচ্ছে যে বড়ির কলাইয়ের ডাল দিয়ে হয় সেগুলা দিয়ে এই বড়িটা বানানো হয়। এই বড়িটা ভাতের সাথে খেতে হয়, এত মজা হয়। যারা খেয়েছো তারা জানো, আর যারা খাওনি তারা তো জানো না। তার জন্য প্রথমে আমি অল্প কিছু পরিমাণে বড়ি নিয়েছি। আমার ভাত অল্প ছিল তাই আমি অল্প বড়ি নিয়েছি। যাদের ভাতের পরিমাণ বেশি তারা একটু বেশি করে বড়ি নেবে। প্রথমে ফ্রাই প্যানে হচ্ছে শুধু বড়িগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। প্রথমে তেল দিব না, হালকা শুকনা তাওয়াতে হচ্ছে বড়িটা একটু নাড়াচাড়া করে নিতে হবে। অল্প আছে কিন্তু এই বড়িটা ভাজতে হবে। আর এই বড়ির খাবার ভাতে মাখালে যে এতটা মজার হয় কি বলবো। আর শীতের সকালে আমার কাছে মনে হয় খাবারটা পারফেক্ট, খুবই মজাদার একটা খাবার। আর সাথে যদি অন্য কিছু থাকে তাহলে তো কথাই নেই। আমি এর মধ্যে এক ফাঁকে হচ্ছে তেল দিয়ে দিয়েছি, সেটা কিন্তু দেখাতে ভুলে গিয়েছিলাম। এবার লাল লাল করে ভাজছি। এটা একটু লাল লাল করে ভাজতে হবে, কারণ এটা ভাতে খেতে হবে, মচমচ করবে। এই বড়িটা যখনই ভাতে এক গাল করে চাপ দেওয়া হবে তখন হচ্ছে মচমচ করবে, ভালো লাগবে। আমি সামান্য পরিমাণে একটু তেল দিয়েছি, আমার কাছে মনে হচ্ছিল একটু তেল হলে ভালো হয়। দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। বড়ির দেখেন কত সুন্দর কালার আসছে। বড়িটা কিন্তু ভাজা হয়ে গেছে, একদম পারফেক্ট হয়েছে। এখন এটা গুঁড়ো করে নেওয়ার পালা। তার জন্য আমি কিন্তু শিলপাটা নিয়েছি। শিলের পরে বড়িগুলো রেখে নেব, রেখে নিয়ে নোড়া দিয়ে হচ্ছে বড়িগুলো গুঁড়ো করব। এই যে নোড়া দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। বড়ি কিন্তু আমার গুঁড়ো করা হয়ে গিয়েছে। দেখেন বড়ি এর মধ্যে যে কুমড়ার যে বিচিগুলো, এগুলা ভাত খাওয়ার সময় গালে পড়বে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর মজা লাগবে খেতে অনেক। গ্রামের ম্যাক্সিমাম বাসাতে কিন্তু এই খাবারগুলো খাওয়া হয়, আর এখন এই খাবারগুলো খুবই কম দেখা যায়। এখানে আমি শুকনো ঝাল, পেঁয়াজ কুচি, সরিষার তেল নিয়ে নিয়েছি ভাত মাখানোর জন্য। এই তো রাতের বেঁচে যাওয়া বাসি ভাত কিন্তু নিতে হবে অবশ্যই, অন্য কোনো ভাত নিলে কিন্তু ভালো লাগবে না। লবণ, শুকনো ঝাল, সরিষার তেল, পেঁয়াজ, কুমড়ার বড়ি সম্পূর্ণ দিয়ে নিয়েছি। দিয়ে হচ্ছে ভালোভাবে এই যে ভেঙে নিয়ে মাখায় নিতে হবে। তারপরে ভাতের সাথে হচ্ছে মিক্সড করে দিতে হবে। এই যে অনেক মজাদার খাবার, যারা খাইছো তারা তো জানো। আগেরকালে গ্রামের বাড়িতে কিন্তু শীতের সকালে এই ভাতটা বেশি করে খাওয়া হতো। এখন কিন্তু এগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে, এই মজাদার খাবারগুলো। আমি প্লেটে আমার যতটুকু দরকার ততটুকু নিয়ে নিয়েছি। আর এর সাথে হচ্ছে বাসি বেগুন তরকারি বা লাউ বলেন, ফুলকপি, যেটাই থাকবে সেটা নিলে আরও মজাদার। শুধু খেতেও কিন্তু ভাতটা মজা, আলু ভাতটা থাকলে। আর তরকারি, বাসি তরকারি থাকলে তো কথাই হয় না। একটু করে নিতে হবে আর মজা করে খেতে হবে। কারা কারা এই খাবারটা আমার মতন খেয়েছো বা খেয়ে থাকো একটু কমেন্টের মাধ্যমে জানাতে পারো। এমনি কুমড়ার বড়ি দিয়েও কিন্তু এই ভাতটা মাখানো যায়, কিন্তু খুদের বড়ি হলে ভাতটা বেশি মজাদার হয়। ছোটোকাল থেকে আমি আমার নানি দাদিদের দেখেছি এই ভাত খেতে, এবং আমরাও এটা ছোটোকালে খেয়েছি, বড়কালে আবার সেই খাবারটা পেলাম। তাই মজা করে তৃপ্তি সহকারে শীতের সকালে এই খাবারটা উপভোগ খেলাম এবং আপনাদের সাথে হচ্ছে শেয়ার করছি। এই যে কুমড়ার বিচি দেখা যাচ্ছে, কার কার কাছে এই খাবারটা ভালো লেগেছে তারা কিন্তু পরিবার সব এবং অন্য সদস্যদের সাথে কিন্তু শেয়ার করতে পারেন। এটা অনেকের কাছে একটা নতুন খাবারের আইটেমও লাগতে পারে, অনেকের কাছে আবার ভালো নাও লাগতে পারে। কাঁচা পেঁয়াজ, শুকনো ঝাল কিন্তু অবশ্যই লাগবে। আমি মাছ নিয়েছিলাম, শিং মাছ ছিল। খুব মজা সহকারে তৃপ্তি নিয়ে খেয়েছি খাবার।